এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এনডিপি সম্মানিত চেয়ারম্যান জনাব কে এম আবু তাহের। জনাব কে এম আবু তাহের। জাতীয় ঐক্য নির্বাচন আজকের এই আলোচনা সভার জনতার অধিকার পার্টি কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি তারেক ইসলাম ভূঁইয়া, আরো উপস্থিত আছেন আজকের সভার সভাপতি তারেক ইসলাম ভূঁইয়া, আরো উপস্থিত আছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই, আরো উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ভাই, আর উপস্থিত আছেন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ইয়াসউদ্দিন খোকন ভাই, আর উপস্থিত আছেন আন্দোলনের সভাপতি বিপন ভাই, আরো উপস্থিত আছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি মহাসচিব আব্দুল মান্নান হোসেন, জমিয়তুল উলামা ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন ভাই, আরো অনেক নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে আমরা নিজেরা নিজেদেরকে একটা গর্ববোধ মনে করি, সেটা হলো আমরা আমাদের দেশের জন্য ডক্টর ইউনূস সাহেব একটা সম্মান বয়ে নিয়ে আসেন, সেটা হলো হারমোনি অ্যাওয়ার্ড। এটাকে আমরা যদি সঠিক বিবেচনা করি এবং আমরা যদি মনে করি যে আমাদের দেশের জন্য এটা একটা গর্ব। আর একটা জিনিস হলো জুলাই গণঅভ্যুত্থানের অনেকেই অনেকভাবে দাবি করে, ছাত্ররা দাবি করে, বিভিন্ন সংগঠন দাবি করে, কিছু কিছু নতুন সংগঠন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল হয়েছে, তারাও দাবি করে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যখন অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পূর্বে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন একদম স্পষ্টভাবে, জুলাই গণঅভ্যুত্থানের প্রধান সেনাপতি কে ছিলেন? প্রধান সেনাপতি তারেক রহমান। কে ছিলেন? এবং যদি আপনারা আরেকটু ভিতর দিকে যান তাহলে মনে রাখতে হবে এই বাংলাদেশের পুরাটা যদি সকল রাজনীতিবিদদেরকে ঐক্যবদ্ধ রাখার আরেকজন মানুষ আছেন, তিনি হলেন এই বাংলাদেশের পাহারাদার, তিনি হলেন বেগম খালেদা জিয়া, যার কারোর সাথে কোন দুর্নীতিবাদ, কোন ফ্যাসিস্ট, কোন চোর, কোন ডাকাইতের সাথে কোন আপোষ করেন নাই। করেছি কিনা? যে আপোষ করেন নাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার ডাক দিয়েছেন সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে আপোষ করেন নাই, ঠিক তেমনি ভারতীয় দের সাথে কোনো আপোষ করেন নাই এবং কোন পশ্চিমা বিশ্বের সাথে কোনো আপোষ করেন নাই। উনি চেয়েছিলেন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এবং উনি যখন ডাক দিয়েছেন পুরা 7.5 কোটি জনগণ ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছেন। ঠিক তেমনি একইভাবে যোগ্য পিতা যোগ্য সন্তান, এটা বলতে হবে আমাদের। এবং আমি এই হলে আজ থেকে 5 বছর আগে বলেছিলাম তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা, এই কথাটা আমরা বলেছিলাম। আমরা হয়তো সেদিন আমাদের রাজু হাবিব সাহেব ছিল, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিল, উনিও বলেছেন। আওয়ামী লীগ তখন বহু কথা বলেছে তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা। আমি অবশ্যই তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা, কারণ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া সিদ্ধেশ্বরীতে এদিকে যখন যুদ্ধ চলে ওনাদেরকে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে সন্তানকে, সেই সময় যুদ্ধের সময়। ঠিক তেমনি এই বাংলাদেশ 2024 জুলাই গণঅভ্যুত্থানের প্রধান নায়ক হলো তারেক রহমান। যখন এই ছাত্ররা বিভিন্ন জায়গায় শান্তিস্করণ, হাসনাতকরণ, নাহিদকরণ তাদেরকে যখন অফিসে ইন্টেলিজেন্স অফিসে নিয়ে আটকিয়ে যখন তাদেরকে বলতেছে তোমরা আজকেই কর্মসূচি উঠে নাও, তোমাদের সমস্ত দাবি আমরা মেনে নিচ্ছি, প্রধানমন্ত্রী মেনে নিবে, তোমরা এখানে লিখিত দাও, তৎক্ষণিক সাথে সাথে অন্য ছাত্ররা আসিফ এবং মাহমুদরা বলেছেন না, এখানে বড় ভাইয়ের নির্দেশ। বড় ভাইকে সেটা হইল আমাদের প্রধান সেনাপতি তারেক রহমান এবং তার সাথে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির। ওনারা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স না দিবে ততক্ষণ পর্যন্ত এই জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন থামবে না। একদম হতদর নিয়েছে ছাত্ররা, ঠিকই আন্দোলন ছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রধান সেনাপতি নির্দেশনা না
দিবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন উঠবে না। ঠিক এই সেনাপতি ঐক্যবদ্ধভাবে এই ভোটচোর ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া যে ভারতীয় দালাল রয় এজেন্ট তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সেটা হলো বিএনপি যে সেনাপতিরা যদি ঐক্যবদ্ধ না থাকতো, আমাদের সেনাপতিরা ঐক্যবদ্ধ না থাকতো, আমাদের মোস্তাফিজুর রহমান লেবার পার্টির ইরাম ভাই এবং আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির জাতীয় সমাজ দল, ভারতীয় জোট সকল ঐক্যবদ্ধ গণতন্ত্র মঞ্চ সহ আমার স্পষ্ট খেয়াল আছে। আমি দায়িত্ব মন্ত্রণালয়ে যখন কোন জানাজাতি ছিল না, আমাদেরকে আপনার পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে ফেলতেছে, আমাদেরকে বলে আপনি জানাজা দিতে পারবেন না। যখন 16 জুনে আবু সাইদ মুসলুমকে হত্যা করা হয়, আমরা বলছি আমার সন্তান যেহেতু রক্ত দিয়েছে, আমরা কেন ঘরে বসে থাকবো? রক্ত যখন সন্তান দিয়েছে, বাবা যদি সন্তানের লাশ দিতে হয়, এর থেকে কষ্টদায়ক আর কোনো কিছু হতে পারে না। ঠিক তৎক্ষণেই আমরা বাইতুল মুকাররমে গায়েবী জানাজা দিয়ে আমরা স্লোগান করি এবং সেই স্লোগান বলছি একদমই শেখ হাসিনা কবে যাবে। এই কথার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পতন হয়েছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় হয়েছে, তাও কিভাবে? 2000 উপরে রক্তের বিনিময়। আমরা অন্তর্বর্তী সরকারকে বলেছি, বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারকে আমরা বলেছিলাম আপনি বিচার করবেন এবং সংস্কার করবেন এবং নির্বাচনের রোডম্যাপটা সংশোধন করে দিয়ে দিবেন। কারণ হলো নির্বাচনের কার্যক্রমে আগে থাকবো এবং বিচার কার্যক্রম সঠিকভাবে বিচার চলতে হবে এবং নির্বাচনী সংস্কার কাজও সেটা দ্রুত চলতে হবে। কারণ হলো এদেশের মানুষ একটাই আশা, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এদেশের জনগণ তাদের নেতা নির্বাচিত করবে, তাদের মালিকানা এদেশের, তারা নিজের অধিকার প্রয়োগ করে তারা নিজ নেতৃত্ব দিবে। যে ব্যক্তি তাদের মালিক তারা নেতা নির্বাচিত করে তারপর জায়গা এই দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত 17 বছর এভাবে আন্দোলন হয়েছে ঠিকই। কিন্তু আমরা যখন দেখেছি 28 অক্টোবরে বিএনপির উপরে বিভিন্নভাবে হামলা চলেছে, এই পল্টনে আমরা 28 অক্টোবরের পরে বহুত নেতা এখন বহুত দল হয়েছে, আমাদের মোহন ভাই বলেছে বহুত নেতা বহুত দল দেখেছি। কিন্তু 28 অক্টোবরের পর আমরা যখন উঠেছিলাম, আমরা যখন মিটিং সমাবেশে অংশগ্রহণ করি, তখন বহুত নেতাকে আমরা দেখেছি, তখন তারা বলে ভাই আমাদেরকে পুলিশ ধরবে। আমি বলছি আমরা চ্যালেঞ্জ করে মেনেছি, আমাদেরকে পুলিশ ধরে নিলে নিয়ে যাক। আমরা বহুবার বলেছিলাম আমরা জেলে যাবো, কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনার কাছে হার মানবো না। ঠিক এই তারিকুল ইসলাম ভূঁইয়া তাকেও এইভাবে আপনার হঠাৎ করে আমাদের সাথে মিছিল মিটিং করতে গিয়ে তাকে টিভি হঠাৎ করে উঠে নিয়ে চলে যায়। অথচ যে স্টেট আমাদের পড়ছে, যে আওয়ামী লীগ প্রেসিডেন্ট যারা ছিল তাদেরকে আমরা এখন এই সরকারের অন্তর্বর্তী সরকার তাদেরকে গ্রেফতারের কোনো উদ্যোগ আমরা দেখি না। আমাদের দাবি আছে যারা আমার সন্তানদেরকে, যারা আমার ভাইদেরকে, যারা সাধারণ হত্যা করেছে, যারা আমার সাধারণ সেনাবাহিনী অফিসারকে হত্যা করেছে, আমরা অবিলম্বে তাদেরকে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে। শুধু তাই নয়, সারা বাংলাদেশে প্রধান সেনাপতির সাথে ডক্টর ইউনূস স্যারের সাথে যে বৈঠক হয়েছে এবং নির্বাচন যেভাবে এগিয়ে আসছে, ইনশাআল্লাহ আগামীতে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে। এই নির্বাচনে এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে নিরাপদভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে, তাদের মত প্রকাশের স্বাধীনতা আমরা ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের অঙ্গীকার। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে সকল সাংবাদিক, আমার জনতার অধিকার পার্টি বাইরে সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে আমাদের যে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণের জন্য একটাভাবে বলবো যে বিগত আন্দোলন সংগ্রামে গণতন্ত্র পার্টি ছিল সাথে সাথে জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে। 5 তারিখের পরে যে রাজনৈতিক দলগুলো হচ্ছে তারা যদি জাতীয় ঐক্যের ডাক পায় তাহলে আমরা কেন পাবো না? বিগত দিনে আন্দোলন সংগ্রামের সময় আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে আসছিল যে 65 দল মাঠে আছে আন্দোলন সংগ্রামে। ওই সময় আমাদের জনতা অধিকার পার্টির নাম ছিল, কিন্তু আমাদের চেয়ারম্যান যখন গ্রেপ্তার হয় অবরোধের সময়